নাগরিক পার্টি অনেকগুলো কাজের মধ্যে ইনভলভ হয়ে গেছে এবং আপনি খেয়াল করবেন যে ইতিমধ্যেই আসলে নাগরিক পার্টির নেতৃবৃন্দ ইলেকশন ভাইবের মধ্যে চলে গেছেন। সো ইলেকশন ভাইবের মধ্যে চলে গেছেন, কিন্তু ওই যে জুলাইয়ের যে ইস্যুগুলো এখনও তো সেগুলো সেটেলড হয় নাই। সুতরাং সেই সেটেলমেন্টটা কে করবে? সবাই যদি ইলেকশন ভাইবের মধ্যেই চলে যান, নির্বাচনের ভাইবের মধ্যেই চলে যান এবং জুলাইয়ের ইস্যু যদি এখনও সেটেল না হয়, তাহলে সেই সেটেলমেন্ট ছাড়াই যদি আমাদেরকে একটা ইলেকশন দেখতে হয় বা সেই আগের রাজনৈতিক কালচারই দেখতে হয়, তাহলে এই জুলাইয়ের ফলে আন্দোলনকারী এবং সারা দেশের মানুষের আকাঙ্ক্ষার জায়গাটা থাকবে কোথায়? সেটার বাস্তবায়নটা হবে কোথায়? সুতরাং আমরা মনে করেছি যে আমাদেরকে এই জায়গাটায় কাজ করতে হবে এবং একেবারে স্পষ্টভাবে এই এজেন্ডা নিয়েই বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে এই এজেন্ডাগুলো বাস্তবায়ন করলে তারপরে আমরা রাজনৈতিক দিকে রাজনৈতিক অভিমুখে যাত্রা করতে পারি। তারপরে আমরা ইলেকশন কিংবা ইলেকশন তো একটা স্বাভাবিক প্রক্রিয়া, সে জায়গায় যেতে হবে, কিন্তু আমাদেরকে এই জায়গাগুলো আগে সেটেল করতে হবে। আমরা প্ল্যাটফর্ম হিসেবে আত্মপ্রকাশের চিন্তা করেছি এই এপ্রিলের শেষে, লাস্ট উইকের দিকে, এপ্রিলের শেষ নাগাদ আশা করি যে আমরা একটা অনুষ্ঠানের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করব। প্ল্যাটফর্ম হিসেবে আমাদের কিছু লক্ষ্যমাত্রা আমরা নির্ধারণ করেছি। প্রাথমিক লক্ষ্যমাত্রাগুলো বলেছি যে জুলাইয়ের জায়গাগুলো, এবং দীর্ঘমেয়াদে লক্ষ্যমাত্রার জায়গা কিন্তু বলেছি হলো যে রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করা এবং সমাজে সৎ যোগ্য নেতৃত্বের প্রতিষ্ঠা করা। সো এই লক্ষ্যমাত্রাগুলো অর্জনের দিকে আমরা ফোকাস করে পরবর্তী জার্নিটা নির্ধারণ করতে পারব। কিন্তু আমাদেরকে আগে প্রাথমিক অর্জনটা করতে হবে। প্রাথমিক অর্জনটা করলে আমরা এই চিন্তাটাকে আরও কনক্রিট করতে পারবো যে আসলে ঠিক কোন মুহূর্তে আমরা এই রাজনৈতিক দলের দিকে জার্নি করব, এবং এই প্ল্যাটফর্ম হিসেবে সে আগে এই লক্ষ্যমাত্রাটা অ্যাচিভ করুক। কারণ এই প্রাথমিক লক্ষ্যমাত্রাটা কিন্তু ফ্যাসিবাদ বিরোধী সকল পক্ষেরই চাহিদার মধ্যে আছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সকল পক্ষই নানাবিধ কাজের মধ্যে যুক্ত হয়ে গেছে, যেটা বলছিলাম ইলেকশন ভাইবের মধ্যে যুক্ত হয়ে গেছে। আমরা তাদেরকে আবার তাদের ফোকাসটা নিয়ে আসতে চাই যে এই জায়গাটায় আপনারা আসেন। সো দেন আমরা যদি সারা দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে ওই গোলগুলো অ্যাচিভ করতে পারি, তখন মানুষ, জনগণ এবং একই সাথে আমরা যারা কাজ করতেছে এই ডিসিশনটা নিতে পারবো। আমরা দীর্ঘমেয়াদে কিছু লক্ষ্যমাত্রা কিন্তু নিয়েছি। দীর্ঘমেয়াদের লক্ষ্যমাত্রার মধ্যে কিন্তু আমরা বলেছি যে আমরা বিদ্যমান যে রাজনৈতিক কালচারটা আছে, অর্থাৎ চাঁদাবাজি, দুর্নীতি, পেশিশক্তি নির্ভর যে রাজনীতি, এই রাজনীতির কালচারটা আমরা ভেঙে দিতে চাই। বরং আমরা সমাজের মধ্যে যোগ্য, কম্পিটেন্ট এবং এরকম যারা হলো গিয়া সৎ এই ধরনের নেতৃত্বের আমরা প্রতিষ্ঠা ঘটাইতে চাই। এবং একই রকম আপনি খেয়াল করবেন যে গত কয়েকদিন ধরে বাংলাদেশে আলোচনার বিষয়বস্তুর মধ্যে কিন্তু আপনি দেখবেন আশিক ভাইয়ের নাম আসতেছে। কারণ কি? কারণ তার যোগ্যতা এবং তার দেশের প্রতি দেশপ্রেম, এটা দেখে কিন্তু মানুষ মুগ্ধ। আপনি খেয়াল করবেন যে লুৎফর সিদ্দিকী সহ প্রফেসর ইউনূস এই টিমটা নিয়ে কিন্তু অনলাইন দুনিয়াতে আমরা দেখতেছি ব্যাপক প্রশংসা হচ্ছে, কারণ দেশপ্রেম, যোগ্যতা, এই জায়গাগুলোতে মানুষ ফোকাস করতেছেন। সুতরাং এই জায়গাগুলোতে তো আমাদের দীর্ঘমেয়াদে কাজ করতে হবে, এবং যদি কাজ করতে হয় তাহলে বাংলাদেশের ট্র্যাডিশনাল এই পলিটিক্যাল কালচারটা তো ভাঙতে হবে, এবং মানুষ চায় যে এই যোগ্য এবং সৎ দেশপ্রেমিক লোকেরা আগে আসুক। সো আমরা দীর্ঘমেয়াদে সেই জায়গাটা আরও ব্রডার এরিয়াতে ছড়ায় দিতে চাই। আমরা এই সময় এসে একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম করার প্রয়োজনীয়তা ফিল করেছি কয়েকটা জায়গা থেকে। আপনার পুরো আমরা যারা কাজ করতেছি প্রত্যেকেই কিন্তু জুলাই অভ্যুত্থানে সরাসরি ফিল্ডে ছিলাম, মাঠে থেকে নেতৃত্ব দিয়েছে আমরা যারা। এখন আমরা যখন খেয়াল করতেছি যে জুলাইয়ের আকাঙ্ক্ষার জায়গাগুলো, জুলাইয়ের আকাঙ্ক্ষা কী? জুলাইয়ের আকাঙ্ক্ষা বলতে আমরা বুঝি হলো যে যারা শহীদ আহত হয়েছেন তাদের ব্যাপারগুলো সরাসরি সুন্দরভাবে দেখা হবে এবং তারা আর্থিকভাবে স্বাবলম্বী হবেন। আপনি দেখেন যে কিছুদিন আগেও পটুয়াখালীর বাউফলে হৃদয় মারা গেলেন চিকিৎসার অভাবে। অর্থাৎ এখনও আমাদের আহত ভাই বোনেরা শহীদ হয়ে যাচ্ছেন। দেখা যাচ্ছে যে তাদের ব্যাপারে যথাযথ যে পদক্ষেপ নেওয়া দরকার সেই পদক্ষেপ কিন্তু নাই, এবং এটা নিয়ে কারো কোনো কনসার্নও নাই। মনে হচ্ছে যে খুব কনসার্ন পার্টি নাই যে কেউ এই বিষয়গুলো নিয়ে কথা বলবে। একই সাথে আমরা দেখছি যে বিচার প্রক্রিয়াটা যেভাবে করে হওয়া দরকার, এটার এভিডেন্স কালেকশন যেভাবে হওয়া দরকার, এই পুরো বিচার প্রক্রিয়া নিয়ে কিন্তু আমরা সন্তোষজনক অবস্থায় নাই। এবং উল্টা আমরা দেখতেছি যে অপরাধী তিনি জামিনে ছাড়া পেয়ে চলে যাচ্ছেন দেশের বাইরে, অথবা আমরা দেখতে পাচ্ছি যে সদর্পে ঘুরে বেড়াচ্ছেন, অথবা আমাদেরকে হত্যার হুমকি দিচ্ছেন। তাহলে এই যে এত বড় গণহত্যা ঘটলো, এটার বিচার প্রক্রিয়ার জায়গায় আমরা দেখতেছি গাফলতি। একই সাথে আমরা দেখতেছি যে আমাদের শহীদ আহত ভাই বোনদের এবং তাদের পরিবারদেরকে আর্থিকভাবে স্বাবলম্বী তোলার ক্ষেত্রে যথেষ্ট গাফলতি। এই একই রকম ফ্যাসিবাদী দল হিসেবে আওয়ামী লীগ যেভাবে করে সারা দেশে লুটপাট চালাইছে, দেশটাকে ধ্বংস করেছে, তাদের ব্যাপারে এখন পর্যন্ত রাজনৈতিক দলগুলো নিষিদ্ধ করার ব্যাপারে কোনো ঐক্যমত্যে পৌঁছায়নি বা কোনো পদক্ষেপ নিচ্ছে না। তো সেই জায়গা থেকে আমরা মনে করি যে আমাদের প্ল্যাটফর্মটা প্রাথমিকভাবে এই লক্ষ্যগুলো অর্জনের জন্য সিরিয়াসলি ওয়ার্ক করবে। এটা আপনি খেয়াল করবেন যে সারা দেশেরই লোকজনও কিন্তু বলতেছে, অনলাইন অফলাইনে এই কথাগুলো কিন্তু আসতেছে
কারণ হলো যে আমরা খুব ক্লিয়ারলি স্পষ্টভাবে বিচারের প্রক্রিয়ার কথাও বললাম, শহীদ আহতদের কথাও বললাম, এবং একই সাথে আওয়ামী লীগের নিষিদ্ধকরণের প্রশ্নেও আমরা দেখতেছি সবার মধ্যে একটা অস্পষ্টতা। সুতরাং সেই জায়গা থেকে তো আমরা মনে করি যে খুব ক্লিয়ার কোনো বার্তা কিন্তু আমরা এনসিপি বা তরুণদের যে নতুন রাজনৈতিক দল সেইখান থেকে কিন্তু আমরা ক্লিয়ার কোনো বার্তা পাচ্ছি না যে জুলাইয়ের এই জায়গাগুলো নিয়ে তারা কিভাবে কাজ করবেন। আমার কাছে মনে হয় না সারা দেশবাসীর কাছে এ ব্যাপারে কোনো স্পষ্ট বার্তা আছে। সেই জায়গা থেকে আমরা মনে করি যে এই আকাঙ্ক্ষাগুলোকে ধরে আমাদেরকে কাজ করতে হবে, এবং যেটা বলছিলাম যে এটা সেটেল না হলে আমরা সামনে আগাতে পারবো না, সুতরাং এটা আমাদের সেটেল করতে হবে।